তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এমন দাবিতে যমুনা টিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড এবং একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। থালাপতি বিজয়ের ইসলামিক পোশাকে প্রচারিত ছবিটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। আবার যমুনা টিভিও এ ধরনের কোনো সংবাদ প্রকাশ করেনি। ফটোকার্ডটি ডিজিটাল কারসাজিতে তৈরি করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমেও এমন কোনো তথ্য প্রকাশিত হয়নি। ওদিকে থালাপতি বিজয় নাকি বলেছেন, হিন্দুরা মুসলিমদের ওপর অত্যাচার করলে কাউকে ছাড় দেওয়া হবে না। মুহূর্তে দাবিটি ভাইরাল হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশের বহু গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু পরবর্তীতে যাচাই করে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মন গড়া ও ভিত্তিহীন। কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই 9 মে বাংলাদেশ ভিত্তিক কয়েকটি অসত্যাপিত ফেসবুক পেজ বক্তব্যটির প্রচার শুরু করে। পরে যাচাই ছাড়াই অন্তত 30টির বেশি গণমাধ্যম তা প্রকাশ করে। বিজয়ের শপথ পরবর্তী পূর্ণ বক্তব্য বিশ্লেষণে দেখা যায় তিনি সংখ্যালঘুদের পাশে থাকার আশ্বাস দিলেও আলোচিত বক্তব্যটি দেননি। একইভাবে বাংলাদেশিরা ভিসা ছাড়াই ভারতে আসতে পারবেন। থালাপতি বিজয়ের এমন মন্তব্যের দাবিটিও সম্পূর্ণ মিথ্যা। এ দাবিটির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য নেই। বিজয়ের সাম্প্রতিক বক্তব্য বা সাক্ষাৎকারেও এমন মন্তব্যের প্রমাণ মেলে। একটি সার্কাজম ধর্মী ফেসবুক পেজের পোস্ট থেকেই দাবিটি ছড়িয়ে পড়ে। গুজব এখানেই শেষ নয়। সীমান্তের কাঁটাতার কেটে লাখ লাখ ভারতীয় বাংলাদেশে প্রবেশ করছে এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওটিও বাস্তব কোনো ঘটনার নয়। কাঁটাতারের কাটার দৃশ্যগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। ভিডিওটিতে সংযুক্ত বিজিবি ও সেনাবাহিনীর দৃশ্যগুলো 2019 থেকে 2025 সালের মধ্যে বিভিন্ন সময় প্রকাশিত 5টি পুরনো ছবির ভিত্তিতে তৈরি করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতনতার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের।